হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি। তো এই তরকারিটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। তো এই যে আমি প্রথমে পালং শাক নিয়েছি, পালং শাকটাকে ভালো করে ধুয়ে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর আমার লাগবে একটু আলু আর লাগবে একটু বেগুন। আলু আর বেগুনটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমি ব্যবহার করব এখানে কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। তো এই যে সব সবজি আমার কাটা হয়ে গেছে, এখন আমি রান্নাটা শুরু করব। তার জন্য প্রথমে আমি মাছের মাথাটা ভেজে নেব। এই যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি কড়াইতে। মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা কিন্তু আমি খুন্তি দিয়ে পুরো ভেঙে দিয়েছি। এইভাবে ভেঙে দিলে কিন্তু মাছের মাথাটা ভালো ভাজা হয়, কাঁচা কাঁচা থাকে না, গন্ধও লাগে না। তো এই যে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে আলু, বেগুন আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিয়েছি। তো একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম নুন আর হলুদ, আর একটু ভাজা ভাজা করে নেব। তো এই রান্নাটা করতে কিন্তু বেশি টাইমও লাগে না, কোনো তেল মশলাও দেখো দিইনি আমি। মশলা তো দিই না আমি সব তরকারিতেই। আর এই যে তেলও কিন্তু আজকে অনেক কম দিয়েছি। তো এই যে আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো শাকগুলো কিন্তু যখন মানে ঝোল দেওয়া হয়, ঝোলের মধ্যেও দিলে হয়, মানে জলের মধ্যে তরকারিতে যখন জল দিই তখন। তো আমি এখনই দিয়ে দিলাম। এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম সিম্পলভাবে কিন্তু রান্না হচ্ছে, কোনো তেল মশলা কিছুই নেই। তো এই যে আমার অনেকটাই ভাজা হয়ে গেছে দেখো, এখন দিয়ে দিলাম জল। এই যে জলটা দিয়ে দেওয়ার পর আর ভালো করে নাড়াচাড়া করে নেব। এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিলাম নুন আর একটু পরিমাণ মতো, তারপর দিলাম হলুদ গুঁড়ো। তো এখন আমি ঢাকনা দিয়ে একটু ভালো করে রান্না করে নেব, কারণ সবজি আলু সবই গলে গেছে, আমি খালি একটু ঢাকনা দেবো। তো তরকারিটা আমার প্রায় হয়ে এসছে, এরপর ফোড়ন দিলে কিন্তু হয়ে যাবে। তাও আমি দিলাম এখন মাছের মাথাগুলো। তো এই যে মাছের মাথাটা দেওয়ার পর নামিয়ে দিয়েছিলাম। তারপরে যে দিলাম কড়াইতে তেল, আর দিলাম কালো জিরে ফোড়ন আর রসুন ফোড়ন। শাকের তরকারিতে কিন্তু রসুন না দিলে অতটা ভালো লাগে না, রসুন দিলে বেশি ভালো লাগে। তো এই যে রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেল। আর একটু দিলাম হলুদটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিলাম আদা বাটা দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি তরকারিটা মশলার মধ্যে ঢেলে দেবো ফোড়নের জন্য। তো এই যে দিয়ে দিলাম, তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একদম সিম্পলভাবে, কোনো টাইমও লাগে না রান্না করতে। তো এইভাবে তোমরাও করে দেখো, খেতে খুব ভালো লাগবে। আর আমি বেশি জল শোকাবো না, অল্প একটু জল শোকালেই হয়ে যাবে। তো এই যে হয়েই গেল প্রায়। এরপর আমি জিরে বাটাটা দিয়ে দিয়েছি, জিরে বাটা দিয়েই কিন্তু আমি তরকারিটা নামিয়ে দেবো। এই যে দেখো আমার তরকারি হয়ে গেছে। সত্যি এরকমভাবে খেতে মানে রান্না করে খেলে খুব ভালো লাগে, তোমরাও ট্রাই করে দেখো। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই, সবাই ভালো থাকবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, কেউ সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও।